অনেক কিছু লুকানো রাখতে হয়। সবার জীবনে একটা পার্সোনাল বলে কিছু আছে অবশ্যই। তো সেই হিসেবে আমার মনে হয় যে কিছু জিনিস পার্সোনাল। তো তোমরা কিউএনএ ভিডিওতে পেয়ে যাবে যে আমি বিয়ে কবে করছি আর কি না, সব কিছু কম বেশি তোমরা পেয়ে যাবে। প্রথম থেকেই সৌরভকে একটু হয়তো ভিডিওতে এনেছি, বাট এখন হয়তো ভিডিওতে আনছি না। কিন্তু এমন নয় যে আমি সৌরভকে সব মুহূর্তে আমার প্রত্যেকটা ভিডিওতেই আমি ওকে দেখিয়েছি বা প্রত্যেকটা মোমেন্টে আমি ওর সঙ্গে ভিডিও দিয়েছি। আমি কিন্তু আমার একার ভিডিও পোস্ট করেছি। তুমি কবে কিনবে? কিনবো, এবছর কিনবো না ভাবছি, ঠিক নেই। 3 পিস একটা কিনেছি ওই, আর এবছর পুজোর সেরকম কোনো প্ল্যানিংও নেই। অঞ্জলি টঞ্জলি দেবোই। মা যে শাড়িটা দিয়েছে সেটা খুব সুন্দর, ওটা নবমীর দিন পরবো কিংবা অষ্টমীর দিন পরবো রাতেবেলা। আর একটা শাড়ি অনেকদিন আগের, মানে ভেবেছিলাম এক জায়গায় পরে যাওয়ার কথা ছিল, তো সেই শাড়িটা আর কি আর পরা টরা হয়নি। তো সেই জন্য ওই শাড়িটা অষ্টমীর দিন যদি অঞ্জলি দিই। কবে দিচ্ছ? দিই কালকে পেয়ে যাবে তোমরা কিউএনএ ভিডিও। কারণ বিয়ে যখন হওয়ার তখন সময় অনুযায়ী ঠিক হয়ে যাবে। সৌরভের সাথে এখন আমার কম কথা হয়, এটা একদম ঠিক কথা। মা বলেছে আগের দিন, এটা ঠিক কথা। তবে তোমরা নিজেরাই দেখতে পেলে এখনই ফোনে কতটুকু কথা হলো। ঠিক এইটুকুই কথা হয়, তবে হ্যাঁ হয়, কম কথা হয়। কলকাতা আসবে তো ঠাকুর দেখতে? ঠিক নেই। আর ভিডিওতে আনবো না। খেতে বসেছিলাম রে। আচ্ছা চলে আয়, চিকেন দিয়ে খাবি তো? ভাত না হলে মটন খাবি? আচ্ছা আমার জন্য পাঠিয়ে দাও। একটা অনেক ম্যাচিওর ছেলে। হ্যাঁ অবশ্যই, ওর বয়সটাও অনেকটা বেশি, ও ম্যাচিওর, এটাই স্বাভাবিক। ওর 27, এই তো কার্তিক মাসে হবে। আমি যেটা ওর বার্থডে জানতাম সেটা ভুল জানতাম, এতদিন বাদে জেনেছি। ও মা, আরেকটা কথা শুনে যাও। পুজো করলে? হ্যাঁ সৌরভ সকালবেলা পুজো করিয়ে এনেছে, ওর গাড়িও পুজো করেছে, আমার গাড়িও পুজো করে এনেছে। কে তো লাইভে নাম্বার দিচ্ছে, ব্লক কর। কই গো? ভালো থাকি, তাহলে নিশ্চয়ই আমি যেটাতে ভালো থাকবো, আমি যেভাবে ভালো থাকবো সেভাবে নিশ্চয়ই ভালো থাকতে দেবে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে গিয়ে আমি স্যাড ভিডিও করলে দেখছি অনেকে আমাকে গাল দিচ্ছে, কারণ কি আমি নিজেই জানি না। দেখো, একটা মানুষের সমস্ত সব কিছুই পছন্দ হয়, যেমন খারাপটা ভালো লাগবে, মানে সরি, একটা মানুষের নয়, মানে একটা মানুষের খারাপটাও ভালো লাগতে হয়, ভালোটাও ভালো লাগতে হয়। কারণ তুমি যাকে ভালোবাসবে তার সবটা নিয়েই তোমাকে ভালোবাসতে হয়। তার ভালোটাকে ভালোবাসবে, তার খারাপটাকে ভালোবাসবে না, সেটা তো কখনো হয় না। তো তোমরা যদি চাও আমি ভালো থাকি, ভালো মানে তাহলে আমার যেটা পছন্দ, আমার তো স্যাড রিলস করতে ভালো লাগে, আমার স্যাড গান ভালো লাগে, সেই জন্য আমি করি। তো আমার স্যাড রিলস দেখলে কেন আমাকে গাল দাও, আমি তো এটাই বুঝতে পারি না। রান্না পুজো বাড়ি ইনভাইট হয়েছিল কোথাও? সৌরভদের বাড়িতে রান্না পুজো হয়, বাট আমাকে বলেছিল অনেকবার যাওয়ার জন্য, আমি সময় দিতে পারিনি। ওদের বাড়িটা অনেকটাই দূরে, আর আমাকে গেলে হয়তো 1-2 দিন থাকতে হতো, ওই জন্য আমি চলে এলাম। হ্যাঁ দাদা বলো। তুই 16 সোমবারের ফল, তুমি 16 সোমবারের ফল পেয়েছো? দিশনি একদমই পেয়েছি। আমি ইউটিউবে রয়েছি, আমি আমার লাইফের মোটামুটি আমি 50% তোমাদের সাথে শেয়ার করি,
বাকি 50% হয়তো সারাদিনে পুরো 24 ঘন্টার ব্লগ দেওয়া তো সম্ভব না, তবে যেটুকুনি ভালো মুহূর্ত বা ভালো সবকিছু আমি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করি। তো আমার হ্যাঁ খারাপটাও শেয়ার করি, ভালোটাও শেয়ার করি, সবটাই শেয়ার করি। তার মধ্যে থেকে আমার যখন বিয়ে হবে বা আমি যখন বিয়ে করব, তখন কি আমি তোমাদেরকে বলবো না এটা কখনো হয়? বা আমি আমার ভিডিও ব্লগ শেয়ার করব না, আমি আমার বিয়ের ব্লগ শেয়ার করব না, এটা কখনো হতে পারে? তোমরাই আমাকে বলো। তো যখন বিয়ে করব, যখন বিয়ে ঠিক হবে বা যাই হোক সবটাই, তখন তোমাদের অবশ্যই জানাবো, সবটাই দেখাবো, বিয়ের কেনাকাটি থেকে শুরু করে সবটা তোমাদের সাথে শেয়ার করবো। না, আমাদের রান্না পুজো নেই।